ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় গণমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দুই দেশের সম্পর্ক উন্নত না হওয়াই আসামের জন্য ভালো। সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তিনি নাকি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক যেন আগের মতোই উত্তেজনাপূর্ণ থাকে। তার যুক্তি, সম্পর্ক ভালো হলে সীমান্তে নজরদারি শিথিল হয়ে যায়, যা আসামের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি আরও দাবি করেন, সীমান্তে পুশব্যাক প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের কিছু সময় নিজেদের হেফাজতে রেখে সুযোগ বুঝে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এক্ষেত্রে তিনি বাংলাদেশের সাবেক সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস এর নাম উল্লেখ করেন, যদিও বর্তমানে এর নাম বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। হিমন্তর ভাষ্য অনুযায়ী, দুই দেশের সম্পর্ক যখন বন্ধুত্বপূর্ণ থাকে তখন সীমান্তে যৌথ সমন্বয় বাড়ে এবং কড়াকড়ি কমে, কিন্তু বৈরী সম্পর্ক থাকলে নিরাপত্তা জোরদার হয়, যা আসামের মানুষের কাছে স্বস্তির বিষয় বলে তিনি মনে করেন। তার এই মন্তব্য ঘিরে সমালোচনাও তৈরি হয়েছে। সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক প্রশ্ন তোলেন, এ ধরনের বক্তব্য ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক কিনা। জবাবে হিমন্ত বলেন, তিনি কেবল নিজের ব্যক্তিগত মতামতই প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, এমন মন্তব্য কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল এবং দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর প্রভাব ফেলতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।